সামনেই দোল পূর্ণিমা এবং দোল পূর্ণিমার আগে হতে চলেছে গজকেশরী যোগ। এই যোগের কারণে কিছু কিছু রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো এবং শুভ ফলাফল পাবেন। কোন কোন রাশিগুলি ভালো ফল পাবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করে নেব। এই গজকেশরী যোগটি খুবই শুভ, অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে। এই যোগে একটি মানুষ তার জীবনে খুব ভালো জায়গায় যেতে পারে। এই গজকেশরী যোগ যদি কারোর জন্মছকে লগ্ন চার্টে পাওয়া যায় এই গজকেশরী যোগ, তাহলে কিন্তু অত্যন্ত শুভ মনে করা হয়ে থাকে। বিশেষ করে কিছু কিছু ঘরে যদি এই যোগটি তৈরি হয়, বৃহস্পতির ঘরে অথবা চন্দ্রের ঘরে যদি এই গজকেশরী যোগ তৈরি হয়, তাহলে কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে। গজকেশরী যোগ চন্দ্র এবং বৃহস্পতির সংমিশ্রণে এই যোগটি তৈরি হয়ে থাকে। এই যোগ অত্যন্ত শুভ এবং এই যোগের ফলে অনেক উন্নতি করা যেতে পারে জীবনে। এবার এই যে যোগটি তৈরি হবে সেটি 5ই মার্চ, 14ই মার্চ হোলির আগে 5ই মার্চ এই চন্দ্র গ্রহটি বৃষ রাশিতে প্রবেশ করবে। এখানে আগে থেকেই দেবগুরু বৃহস্পতির অবস্থান হয়ে রয়েছে। এই চন্দ্র গ্রহটি যখন বৃষ রাশিতে প্রবেশ করবে তখন গজকেশরী যোগ তৈরি হবে। এর ফলে 5টি রাশি খুব ভালো ফলাফল পাবে। 5টি রাশির মধ্যে প্রথম যে রাশিটি খুব শুভ ফল পাবেন সেটি হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। এই সময়ে এই বৃষ রাশিতে চন্দ্রের আগমন এবং বৃষ রাশিতে চন্দ্র উচ্চস্থ হয়ে থাকে এবং দেবগুরু বৃহস্পতি আগে থেকেই সেখানে আছেন। তাই এই দুই গ্রহের সংমিশ্রণে এই রাশির জাতক জাতিকারা অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকারা খুব ভালো ফলাফল পাবে। কর্মক্ষেত্রে আপনাদের জন্য অগ্রগতি হবে, কর্মে পদোন্নতি হবে, কর্মক্ষেত্রে সফলতা আসবে এবং আর্থিক দিক কিন্তু মজবুত হবে, স্ট্রং হবে। এর ফলে আপনারা বিভিন্ন রকম বাধা বিপত্তি অর্থাৎ কর্ম সংক্রান্ত যেসব বাধা বিপত্তি রয়েছে সেগুলো থেকে আপনারা মুক্ত হবেন এবং কর্মে অগ্রগতি পাবেন এবং আপনার পারিবারিক সুখ শান্তি কিন্তু বজায় থাকবে। যদি এতদিন ধরে আপনি সমস্যার মধ্যে থেকে থাকেন, এই সময়টি যখন আসবে আপনাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ হবে। এর পরের যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি। এই কর্কট রাশির একাদশভাবে অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের সংমিশ্রণে খুব ভালো ফলাফল পেতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা। একাদশে এই গজকেশরী যোগ তৈরি হওয়ার ফলে আপনারা অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকারা ভালো লাভবান হবেন। আপনাদের আর্থিক দিক খুব মজবুত হবে, অর্থ উপার্জনের রাস্তা তৈরি হবে, কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। বিশেষ করে যদি আপনারা ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন এই সময়টি, তাহলে আপনাদের জন্য অত্যন্ত শুভ, ব্যবসা থেকে দারুণ লাভ হবে এবং আপনার মানসিক দিক খুব স্ট্রং হবে। মানসিক ডিপ্রেশন অথবা এতদিন ধরে আপনি বিষণ্ণতায় ভুগছিলেন সেই জিনিসগুলো কেটে যাবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের। এর পরের যে রাশিটি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। এই সিংহ রাশির দশমে গজকেশরী যোগ তৈরি হবে 5ই মার্চ যখন চন্দ্রদেব বৃষ রাশিতে গমন করবে। এর ফলে এই বৃষ রাশির এরপরে এই সিংহ রাশির গজকেশরী যোগ তৈরি হবে। সিংহ রাশির জাতক জাতিকারা ভালো ফলাফল পাবেন। আপনারা কর্মে অগ্রগতি পাবেন, কর্মে সফলতা আসবে। কর্ম নিয়ে বিভিন্ন রকম সমস্যা যদি এতদিন থেকেছিলেন, এই সময়টি আপনাদের জন্য শুভ হবে। কর্ম নিয়ে কোনো সমস্যা থাকবে না, কর্ম পাবেন, আর্থিক উন্নতি হবে। দশমে বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থানের জন্য সময়টি আপনাদের অত্যন্ত শুভ বলা যেতে পারে এবং পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে এবং তার সাথে আপনি ভ্রমণ করতে যেতে পারেন। এই সময় আপনার ভ্রমণ হওয়ার যোগ রয়েছে। এর পরের যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে ধনু রাশি। এই রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। আপনারা আপনাদের গজকেশরী যোগের ফলে আপনারা লাভবান হতে চলেছেন। আপনাদের সর্বতোভাবে
ভালো হতে চলেছে। পরীক্ষার সঙ্গে যুক্ত যারা রয়েছেন, দীর্ঘদিন ধরে যারা পরীক্ষার চেষ্টা করে যাচ্ছেন, সফলতা পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত শুভ। কর্মে গ্রোথ আসবে, কর্মে সফলতা আসবে। পরীক্ষার সঙ্গে যুক্ত থাকলে পরীক্ষায় সফলতা হবে, পরীক্ষায় দারুণ রেজাল্ট পাবেন এবং এই সময়টি খুব অল্প সময়ের জন্য থাকবে, এই যোগটি খুব অল্প সময়ের জন্য থাকবে। এই সময়টিকে কাজে লাগান। এই সময় যদি কোনো পরীক্ষা থেকে থাকে, আপনারা চেষ্টা করুন, ভালো রেজাল্ট অবশ্যই পাবেন এবং আপনার বিভিন্ন ধরনের রোগ ব্যাধি যেগুলো ছিল সেগুলো আপনাকে এই সময় সমস্যা থেকে মুক্ত করবে এবং আপনি কর্মক্ষেত্রে ভালো ফলাফল পেতে চলেছে। এবং এর পরে যে লাস্ট যে রাশিটি সেটি হচ্ছে মীন রাশি। এই রাশির জাতক জাতিকারা খুব ভালো ফলাফল পেতে চলেছেন। এই বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের সংমিশ্রণে গজকেশরী যোগ তৈরি হচ্ছে এবং যার ফলে অত্যন্ত শুভফল পাবেন মীন রাশির জাতক জাতিকারা। আপনারা 7.5-র মধ্যে রয়েছেন, শনি 7.5, তারপরেও কিন্তু এই যে কটা দিন, এই সময়টি আপনাকে শুভফল প্রদান করবে। আপনি খুব সীমিত সময়ের জন্য এই সময়টি, তার মধ্যে কর্মে যোগাযোগ করুন। আর্থিক উন্নতির যোগ রয়েছে, অর্থ লাভ হবে, বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জনের রাস্তা তৈরি হবে এবং আপনার এই সময়টি আপনার জন্য অত্যন্ত শুভ। পারিবারিক সুখ শান্তি ফিরে আসবে এবং আপনার মানসিক দিকটি স্ট্রং হবে। বিষণ্ণতায় যদি ভুগে থাকেন, এতদিন ধরে ডিপ্রেশনে ভুগে থাকেন, এই সময়টি থেকে আপনাকে মুক্ত করবে। এই যে যোগের ফলাফল, এখানে আপনি যথেষ্ট ভালো এবং শুভ ফলাফল পেতে চলেছেন। এই মীন রাশি ধনু রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, তাই এবং চন্দ্র দেবগুরু বৃহস্পতির মিত্র, এবং এরা যখন একসাথে বৃষ রাশিতে আসবে তখন কর্কট রাশির জাতকরা এবং বৃহস্পতির যে দুটি রাশি রয়েছে, এই দুটি রাশির জাতকরা, সিংহ রাশির জাতকরা ভালো ফলাফল পাবে এবং বৃষ রাশির জাতক জাতিকারা ভালো ফলাফল পাবেন। এই 5টি রাশির জন্য সময়টি শুভ হতে চলেছে। আপনারা এই সময়টাকে জোর দিন, এই সময়টাকে কাজে লাগান, আপনাদের সফলতা আসবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং সার্বিকভাবে ভালো হবে। ভালো থাকবেন এই কামনা করি এবং নতুন হলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।